আলুগুলো পুরো একদম সফট হয়ে গেছে, একদম পুরো ভাজা ভালো সফট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা অ্যাড করে দিলাম। ভালো করে এগুলো আমি নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি প্রথমে একদমই শুধু খালি বাদামেতে লবণ ব্যবহার করেছিলাম, আর লবণ ব্যবহার করিনি। এবারে আমি এতে দিয়ে দেবো এর মধ্যে যে আমি নারকেলগুলো ভেজে রেখে দিয়েছিলাম, পুরোটাই আমি এতে দিয়ে দেবো। অল্প পরিমাণে দেব বাদাম, একটু গার্নিশ করব। ঠিক এইভাবে অল্প পরিমাণে দেব বাদাম, ঠিক অল্প পরিমাণ। এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতেই হয়ে থাকে, কিংবা হয়তো ভোগের সময় যে লুচি হয়, ভোগের লুচিতে কিন্তু এই ভাজাটা দেওয়া হয়ে থাকে। ঠাকুরের ভোগের সময়, দুর্গা পুজোর যে ভোগ হয় লুচি ভোগেতে, এই রেসিপিটা কিন্তু তখন দেওয়া হয়ে থাকে। এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান বেশি দেবেন, আর যদি পছন্দ মতো সেরকম আপনাদের মিষ্টি দিয়ে দেবেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। হয়ে গেছে, এবার ঠিক এই রকম হবে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের অনুষ্ঠান বাড়ি বা ভোগের পটল আলু ভাজা। এইরকম করে ভালো করে একদম শুকনো শুকনো করে নেড়ে নিতে হবে। তো একটু পরিশ্রম হয়, ভালোভাবে নাড়তে হয় এবং খুব সুন্দরভাবে সময় নিয়ে এটা তৈরি করতে হয়। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা। ব্যাস, রান্নার ডান, এবার সার্ভ করার পালা।